দাদা ভাই, দিদি ভাই, এই দেখো পুকুর খেসা মাছ, কি সুন্দর জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে এসে ছেলে সকালবেলায়। সকালবেলায় পুকুর খেসেছে, আর এই ট্যাংরা মাছ, কই মাছ, একটা জিওল মাছ আছে নিয়ে এসে। জিওল মাছ জাল ফেলাই দিতে হবে। একেবারে জ্যান্ত মাছ লাফাচ্ছে, কি লাফানো। ওটা কালচে কালচে ইয়ে হয়েছে সেই। আমা ট্যাংরা মাছ আমি কাটতেছি, তুমি কই মাছ কাটো। ওই তো ট্যাংরা মাছ কাটতে ভালো লাগে। মাছ বাবা সকলটাই কাটতে ভালো লাগে, কায়দা ফালি করে। পুকুর খেসা মাছ তো ভালো হবে। আমি এক জায়গায় মাছ কাটা দেখছি, কিরকম জানো, এই যে ট্যাংরা মাছের না, এই যে এইগুলো ফেলে নাই, এই যে তুমি যে কাটা ফেলতেছো না, এই যে কাটাগুলো, এইগুলো কিন্তু ফেলে ও রাতেই পারে। ও কি হয়, ও তো খাওয়া যায় না। আমি দেখছি এরকম কাটা, আমি বলছি বাবা আমাদের বাড়িতে এরকম কাটে না মাছ। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো জিওল মাছ, কই মাছ, ট্যাংরা মাছ কি সুন্দর করে কাটিয়ে নিয়ে আসলাম। মাছ কাটা হয়ে গেছে, মানে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ধনে আর জিরে একসঙ্গে বেটে নেব। আদা আর কাঁচা লঙ্কা একটু ছেঁচে নেব। আজকে যে মাছের জালটা করবো একদম সহজ, দেখতে দেখতে রান্না হয়ে যাবে না। আজকের মাছটা বাছবো না, কাঁচাই রান্না করবো। তা আগে একটু মশলা মাখাই নেবো। দেখছো জিরে ধনিয়া কি মিহি করে বাটিছে আমার বৌমা।
1 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, আর একটু কাঁচা সর্ষের তেল দেবো মাছের মধ্যে। এইবার ভালো করে মাখায় নেব। এই তাজা মাছ যদি এরকম রান্না হয় না, তাহলে গায়ে রক্ত হয় আর শরীর পক্ষে ভালো। ঠাকুরদার সাথে ঠাকুমার ঝামেলা হওয়ার আগে ঠাকুরদা মন ভরে প্রাণ ভরে গান করে, তারপরে ঠাকুমার সাথে ঝামেলা হয়। সব দিন রে, আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে দেখি আমরা বুঝতে পারি, যখনই ঠাকুরদা গান করে তখনই আমরা বুঝতে পারি আজকে কিছু একটা হবে। বাবা হাতের কি অবস্থা। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এইবার মাছ দিয়ে দেবো। টাটকা মাছ তো সেজন্য তো তেলের পর মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, আর জল দিয়ে দেবো। এইবার একটু ডাকাইতে দেবো, ডাকাইতে দিয়ে 5 মিনিট আস্তে আস্তে জাল দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে। এইবার একটু কাঁচা সর্ষের তেল আর গরম মশলা দিয়ে নামাই দেবো। আজকের তরকারি দেখেই কিন্তু লোভ লাগছে আমার। টাটকা মাছ আর সিম্পল রান্না, সত্যি জানো এত সুন্দর হয়েছে খেতে, না খেয়ে বোঝা যাবে না। ভাত কটা মাখিয়ে নিয়ে একটা তরকারি দিয়েই খাবো আজকে, আলাদা কোনো তরকারি নেবো না। টাটকা মাছে পেঁয়াজ রসুন দিলে একদমই ভালো লাগে না, এটার অরিজিনালি স্বাদটাতে পাওয়া যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন তাহলে এই স্বাদটা জীবনে ভুলতে পারবেন না। আর পেঁয়াজ রসুন দিয়ে চালানি মাছগুলো খাওয়া ঠিক আছে, তো টাটকা মাছে পেঁয়াজ রসুন না দিলেই ভালো হয়। কই মাছটা খাই, এগুলোকে বলে কাজলি ট্যাংরা। না, এটা কাজলি ট্যাংরা না, এটা গিটে ট্যাংরা। কাজলি ট্যাংরাটা লম্বা হয়, এতটা লম্বা হবে, আর গিটে ট্যাংরাটা সাইজে ছোটো হবে, একটু মোটা হবে। তবে আমার কাছে গিটে ট্যাংরাটা বেশি ভালো লাগে খেতে।
এই যা মাছ দেওয়া খেয়ে নেবো, মাছ মাছ তরকারি যা হয়েছে আরে রাখি দেওয়ার মতন নাই। এ সব কুড়ি গাছে খেয়ে নেবো। এটা হচ্ছে জিওল মাছ। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এই জিওল মাছটা মাগুর মাছ থেকেও খেতে ভালো লাগে। তুমি তার কোনো তরকারি নিলে না। আজকে যা হয়েছে অন্য তরকারি দিয়ে খেলে আমার লস হয়ে যাবে। জিওল মাছের চামটা মোটা হয়ে গেছে, যা সুন্দর মাগুর ছিল, মাছের মতন। এত বড় লম্বা ছিল। জিওল মাছটা আর হলুদ